প্রোগ্রামিং ফান্ডামেন্টালস চ্যাপ্টারের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো তার নাম হলো কনসেপ্ট অফ প্রোগ্রামিং। প্রথমে আমরা দেখে নেব প্রোগ্রামিংয়ে ইনস্ট্রাকশন কি। কোনো বড় কাজ করার জন্য অনেকগুলি ক্ষুদ্র বা ক্ষুদ্রাকার কাজ করতে হয়, তাকে ইনস্ট্রাকশন বা কমান্ড বা নির্দেশ বলে। অর্থাৎ যে লিখিত কোড দ্বারা কম্পিউটারে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ সম্পন্ন করা হয় তাকেই বলা হয় নির্দেশ বা কমান্ড। বোঝা গেল? এবারে আমরা তার পরবর্তীতে দেখে নেব প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কিছু নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেই। এই নির্দেশনাগুলো ইনস্ট্রাকশন আকারে কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা যেমন পাইথন, সি, জাভা ব্যবহার করে লেখা হয়। কম্পিউটার নিজে থেকে কিছু বুঝতে বা সিদ্ধান্ত নিতে পারে না, তাই আমাদের তাকে ধাপে ধাপে কি করতে হবে বলে দিতে হয়। এই নির্দেশ দেওয়ার প্রক্রিয়াটিকেই বলা হয় প্রোগ্রামিং। আর যে ভাষায় লেখা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এবারে আমরা দেখে নেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি কৃত্রিম ভাষা যা ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি। যেহেতু কম্পিউটার কেবলমাত্র বাইনারি ভাষা 0 এবং 1 বোঝে, তাই প্রোগ্রামিং ভাষা এই বাইনারি নির্দেশনাকে বোঝার উপযোগী করে তোলে। এবারে আমরা দেখে নেব প্রোগ্রামিং ভাষার ধরন বা টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। প্রোগ্রামিং ভাষাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা তাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি কম্পিউটারের মেশিন লেভেলের ভাষা, অর্থাৎ 0 এবং 1, যা মানুষের বোঝার জন্য কঠিন কিন্তু কম্পিউটারের জন্য বোঝা সহজ। অর্থাৎ যেখানে কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না তাকে মেশিন লেভেল বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। আচ্ছা, এখানে ট্রান্সলেটরের প্রয়োজন কেন হয় না? ট্রান্সলেটরের প্রয়োজন হয় না কারণ আমরা তো লিখছি 0 এবং 1 ভাষাতে, সেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারছে, তাই ট্রান্সলেট করার দরকার পড়ে না। এবারে আমরা যে ভাষা সম্পর্কে জানবো তা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটি এক ধরনের লো লেভেল ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ যা বাইনারি কোডের পরিবর্তে কিছু নিমোনিক্স, এটার উচ্চারণ নিমোনিক্স, ব্যবহার করে। এটি মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু বেশি বোঝা যায়। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে শুধু 0 এবং 1, এখানে মেশিন ল্যাঙ্গুয়েজের 0-1-এর সঙ্গে আরও বেশ কিছু জিনিস অ্যাড করা হয় যাতে এটা একটু সহজে বোঝা যায়। এই ভাষা ব্যবহার করার জন্য অ্যাসেম্বলার নামক প্রোগ্রাম দরকার যা কোডকে মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তাহলে মাঝখানে দরকার অ্যাসেম্বলারকে। কি করে অ্যাসেম্বলার? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে 0-1 অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। এবারে উদাহরণ হিসেবে এই নিমোনিক্সগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দেখে নেওয়া যাক। মুভ A5, মুভ B5, অ্যাড AB। এর মান করে দেওয়া হলো 5, B এর মান করে দেওয়া হলো 10, শেষে A এবং B কে অ্যাড করা হবে। এইগুলো তো একটাও 0 এবং 1 না, ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে, তাই কম্পিউটার সরাসরি এগুলোকে বুঝতে পারে না, এর জন্য দরকার হয় অ্যাসেম্বলার। এবার আমরা দেখে নেব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি মানুষের জন্য বোঝা এবং শেখা সহজ। এখানে প্রচুর ইংরেজি শব্দ ও গাণিতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এর উদাহরণ পাইথন, সি, জাভা, জাভাস্ক্রিপ্ট, C++। বোঝা গেল? অর্থাৎ যেখানে প্রচুর ইংরেজি শব্দ এবং চিহ্ন ব্যবহার করা হয়। এরপর আমরা দেখে নেব প্রসিডিউরাল প্রোগ্রামিং কাকে বলে। প্রসিডিউরাল প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে প্রোগ্রামটি ধাপে ধাপে নির্দেশনার মাধ্যমে তৈরি করা হয়। এখানে প্রোগ্রামের কার্যক্রমগুলি ফাংশন বা প্রসিডিউর আকারে ভাগ করা হয়। উদাহরণ সি, পাস্কাল, ফরট্রান, বেসিক। তারপর আমরা দেখে নেব নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে কি করতে হবে মানে হোয়াট টু ডু তা বলা হয়, কিন্তু কিভাবে করতে হবে অর্থাৎ হাউ টু ডু
সেটা নির্দিষ্ট করতে হয় না, অর্থাৎ স্টেপ বাই স্টেপ নির্দেশ দিই না আমরা। এর উদাহরণ হলো এসকিউএল, প্রলগ ইত্যাদি। এবার আমরা দেখে নেব স্ট্রাকচার প্রোগ্রামিং কাকে বলে। স্ট্রাকচার প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে প্রোগ্রামটি স্পষ্টভাবে ব্লক বা ইউনিটে বিভক্ত থাকে। প্রতিটি অংশে নির্দিষ্ট কাজ থাকে এবং ধাপে ধাপে নির্দেশনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়, যেমন সি, পাস্কাল, ফোরট্রান, কোবল, পাইথন ইত্যাদি। একটু বুঝে নিই ভালো করে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে হলো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। এখানে স্টেপ বাই স্টেপ নয়, এটাও স্টেপ বাই স্টেপ। তাহলে এক্সট্রা কি আছে? এখানে ব্লক বা ইউনিটে বিভক্ত থাকে। বোঝা গেল? তাহলে এইগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটু নজর রাখবো আমরা। এবারে আমরা দেখে নেব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। কাকে বলে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি হলো একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে প্রোগ্রামটি অবজেক্ট এবং ক্লাস ভিত্তিক। প্রতিটি অবজেক্ট হলো ডেটা এবং তার উপর প্রয়োগযোগ্য ফাংশনের সমন্বয়। মূল বৈশিষ্ট্যগুলি হলো এখানকার মধ্যে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। একদম সোজা করে যদি বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এনটিটি থাকে, এনটিটিগুলোকে বলা হয় ক্লাস, এবং সেই এনটিটি বা ক্লাসের উদাহরণ হলো অবজেক্ট। এই অবজেক্টে আবার কি থাকে? অবজেক্টে থাকে ডেটা এবং তার উপর প্রয়োগযোগ্য ফাংশনের সমন্বয়। অর্থাৎ একদম সোজা কথায় ক্লাসের ভেতর যা থাকে, যে ডেটা এবং ফাংশনগুলো থাকে, সেইগুলোরই কপি থাকে এই অবজেক্টের মধ্যে। এবারে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম যে বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তার নাম হলো এনক্যাপসুলেশন। এর বাংলা হলো আবদ্ধতা। এটা বোঝার আগে একটা বিষয় সম্পর্কে বলি। আমাদের মাঝে মধ্যেই শরীর অসুস্থ হয়। অসুস্থ হলে আমরা কোনো কোনো সময় ক্যাপসুলও খেয়ে থাকি। ক্যাপসুলটা কি? ক্যাপসুল হলো একটি প্লাস্টিকের মোড়কে, ভেতরে গুড়ি গুড়ি ওষুধগুলো থাকে, প্লাস্টিকের মোড়কে ঢাকা থাকে, আমরা খেয়ে নিই। যদি প্লাস্টিকের মোড়কটা না থাকে তাহলে সমস্যা যেটা হবে, গুড়ি গুড়ি ওষুধটা যতটা পরিমাণ আমার দরকার আমি খেতেই পারবো না, পরিমাণ কম বেশি হয়ে যাবে। বোঝাতে পারলাম? যাতে এটা না হয় তার জন্য ওই এনক্যাপসুলেশন বা ক্যাপসুল আকারে রাখা হয়। এই এনক্যাপসুলেশন ব্যাপারটা অনেকটা তাই। এনক্যাপসুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ডেটা অর্থাৎ ভেরিয়েবল এবং তাদের ওপরে কাজ করে এমন মেথড বা ফাংশনগুলোকে একসঙ্গে একটি ক্লাসের ভেতর রাখা হয়। অর্থাৎ একটি ক্লাসের ভেতর লুকিয়ে রাখার প্রক্রিয়াকে বলা হয় এনক্যাপসুলেশন। এবারে দেখে নেব অ্যাবস্ট্রাকশন। এর অর্থ হলো সংক্ষিপ্ততা বা বিমূর্ততা। অ্যাবস্ট্রাকশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অপ্রয়োজনীয় জিনিস লুকিয়ে রেখে কেবলমাত্র প্রয়োজনীয় তথ্য ব্যবহারকারীকে দেখানো হয়। বোঝাতে পারলাম? এই বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এরপর আমরা দেখে নেব ইনহেরিটেন্স বা উত্তরাধিকার। ইনহেরিটেন্স হলো একটি ক্লাস, যেমন চাইল্ড, অন্য একটি ক্লাসের যেমন প্যারেন্ট বা বেস ক্লাস এর বৈশিষ্ট্য বা ফাংশন গ্রহণ করে। বোঝা গেল? কিছু বোধহয় বুঝলেন। একদম সোজা করে যদি বলি, আমি যেমন আমার বাবা এবং মায়ের কিছু বৈশিষ্ট্য পেয়েছি, ঠিক তেমনি তুমিও তাই পেয়েছো। তুমি তোমার বাবা মায়েরটাও পেতে পারো। কোনো কোনো ক্ষেত্রে তোমার দাদু, দিদিমা, ঠাকুরদা বা তার বাবা অথবা তার মা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাও। এটাকেই বলা হয় ইনহেরিটেন্স। দেখো, এটাই বলেছি, একটি ক্লাস চাইল্ড অন্য একটি ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাসের বিভিন্ন বৈশিষ্ট্য বা ফাংশন গ্রহণ করে। সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো বহুরূপিতা বা পলিমরফিজম। পলিমরফিজম মানে এক নামের বিভিন্ন রূপ। এটি এমন একটি বৈশিষ্ট্য যেখানে একটি মেথড অপারেশন বিভিন্ন ক্লাসে ভিন্নভাবে করতে পারে। অর্থাৎ একই কাজ বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, বা একটাই জিনিস বিভিন্ন সময় তার কাজের ধরন ভিন্ন। ধন্যবাদ।